জুলাই সনদ টনদ কোন এগুলি তো সব বুঝি, আইন করতে চান, গিলে করতে চান, এটাও বুঝি নাই সাহেব। আপনার যদি আইন না হয় তাহলে আপনার গলায় ফাঁসি ঝুলবে, ফাঁসিতে ঝুলবেন এটা আপনি জানেন, বুঝে আলাইছেন। এখন যেভাবেই হোক এদেশে নির্বাচন হতেই হবে, নির্বাচিত সরকার আসতে হবে। উনি যা করেছেন তাও পাশ ওই সংসদে করতে হবে। আমরা আসলে তো বিতর্ক করতে চাই। আমাদের দেশে আমাদের ইউনূস সাহেব একজন খুব জ্ঞানী গুণী লোকরে আইনা বিডার চেয়ারম্যান করলো। বিডার চেয়ারম্যান করলো, উনি কি করলো, বিদেশ থেকে অন্তপক্ষে 10-12 হাজার উদ্যোক্তা নিয়ে আসলো, আমাদের সব 5 স্টার বুকিং করে তাদেরকে রাখলো, খাওয়াইলো। কি হয়েছে, বাংলাদেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে। 1 বছর আগের কথা বলতেছে। এখন বিডার চেয়ারম্যান সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনার বিনিয়োগ কত % আসছে? কয় যে না, ওরা ওদের দেশে যাওয়ার পরে বলছে যে তোমাদের দেশে তো নির্বাচিত সরকার নেই, নির্বাচিত সরকার না হলে আমাদের উদ্যোক্তারা বিনিয়োগ করতে রাজি না। 1 টাকাও আয় নেই। এই গত 1 সপ্তাহ থার্ড টার্মে যে IMF এর লোনটা দেওয়ার কথা, IMF অলরেডি বলে দিছে যে আমরা আর তোমাদেরকে টাকা দিব না, কারণ নির্বাচিত সরকার ছাড়া আমরা টাকা দিতে পারবো না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রজেক্টগুলি আছে, যে টাকা ছাড় করার কথা, তারা অলরেডি সরকারকে বলে দিছে যে না, আমরা ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, একটা নির্বাচন দিয়ে আপনারা সরকার করেন, যারা আসবে তাদের সাথে আমরা এই ডিলগুলি করবো, আপনার সাথে ফার্দার নতুন কোনো ডিল আমরা করবো না। চারিদিক থেকে পৃথিবী ছোট হয়ে আসতেছে। উনি বাধ্য হবেন নির্বাচন দিতে, ওনার কোনো বিকল্প নেই। আর নির্বাচন যেভাবেই হোক এদেশে নির্বাচন হতেই হবে, নির্বাচিত সরকার আসতে হবে। উনি যা করেছেন তাও পাশ ওই সংসদে করতে হবে। ওই সংসদে পাশ করে, যেটা ওই হাসিনুর ভাই বলছে, সেফ এক্সিট ওনাকে নিতে হবে, তা না হলে উনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না। দরকার হলে হয় উনি স্বৈর শাসক হবে, হাসিনা রসারায় যাবেন। কেন না, বাঁচতে না পারলে মানুষ কি করে? উনিও তাই করবো যেটা হাসিনুর ভাই বলছে, উনি ওই জায়গায় চলে যাবে। আপনার গণভোট দেখেন, কলম্বিয়াতে এই সংবিধান নিয়ে গণভোট হয়েছিল, গণভোটে নেগেটিভ রেজাল্ট আসছে। দ্বিতীয়বার আবার গণভোট দিচ্ছে কলম্বিয়ান ওই সময়কার সরকার, আবারও নেগেটিভ হয়েছে। থার্ড টাইমে তারা সিদ্ধান্ত নিল যে না, সব স্টেক হোল্ডার মানে রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসে সমঝোতার ভিত্তিতে এটা করতে হবে, ভোট দিয়ে লাভ নাই, জনগণ এটা মানতেছে না। যখন সকল দল অংশীদাররা বসে নিজেরা একটা সংবিধান রচনা করছে, তখন সেই সংবিধান দিয়ে কলম্বিয়া এখনো রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। আপনারা যে জুলাই সনদ টনদ কোন এগুলি তো সব বুঝি, আইন করতে চান, গিলে করতে চান, এটাও বুঝি নাই সাহেব। আপনার যদি আইন না হয় তাহলে আপনার গলায় ফাঁসি ঝুলবে, ফাঁসিতে ঝুলবেন, এটা আপনি জানেন, বুঝে আলাইছেন। এখন এর লেগে আইন বানাইতে চান, তো আইন বানাইতে হলে নির্বাচন দিতে হবে, সংসদ বসাইতে হবে, সেখানে বৈশা মেজরিটি নন মেজরিটি কথা না, সবাই মিলে এই সরকারটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের প্রয়োজনীয় তো উপদেষ্টাদের 2 জন তো বলেছিল যে ইয়ে করবে, ওই যে নির্বাচন করবে। তো ওরা তো এখনো পদত্যাগই করেনি, বললো তো নির্বাচনের আগে আগে তফসিল। তাহলে কি তফসিল ঘোষণার পরে ওরা পদত্যাগ করবে এরকম কিছু? হ্যাঁ, তো ওই নির্বাচনের আগের দিন পদত্যাগ করবে, এটা তো অসুবিধা নেই। তাকে লেগে তো সবকিছু মাপ, বুঝেন না, কি এর সংবিধান, কি এর কি, বাংলাদেশ সব তো পকেটে, ওরা যা করে তাই হয়। এই দেখেন না, ওই যে ওখানে যায় ঘেরাও করে স্কুলের প্রধান শিক্ষকরা নামাইয়া জুতা মালা গলায় দিয়া কয় তুই হলো রয়ের এজেন্ট, তুই হাসিনার এজেন্ট, রাস্তা দিয়ে বেইতাস একজন প্রধান শিক্ষক। এই দৃশ্য তো আমরা 5 তারিখের পরে দেখছি। খালি ওই যে চান্দা ওঠায় টং দোহান, এটা দেখেন না, জাতিকে সর্বনাশ করে দিয়েছে, জাতির সর্বনাশ করে দিয়েছে। এমন কোন স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নেই তাদের শিক্ষকদেরকে এইভাবে অপমান হেনস্থা করছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ছেলেরা এই ফ্রান্সের তে বয়ে বয়ে লিখে দিছে, আর পোলাপে নেমে গেছে, নাই এই সমস্ত অপকর্ম। সেহেতু আমার কথা হলো, এখন ইউনূস সাহেব বুঝা ফেলাইছে যে এনসিপি হলো তার জন্মদাতা।
রক্ষা ওই কবচ। জন্মদাতা, হ্যাঁ জন্মদাতা তারে নিয়োগ দিছে। ও তো নিজেই কইছে ওনার নিয়োগ দিছে। তো এনসিবির ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, এনসিবির কাছে গেছে। এনসিবি রে এখন উনি সরকার বানাইবো। আর ওনার মিত্র ওই যে তাহের সাহেব, শফিক সাহেব করে বিরোধী দল বানাইবো, বানাইয়া উনি সংসদে উনি যা অপকর্ম করছে এগুলি সব ওই যে ৬৬ কোটি টাকা একলগে মাফ করছে। 5% মকুব করে দিছে রাইট, শেষ গ্রামীণ ব্যাংকে। করবেন।